দেবলীনার ষড়যন্ত্রে আলুষকে বাঁচাতে সত্যিই কি নিজের জীবন বিসর্জন দিল কুসুম? আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে ঘুম নেই। আলুষের মাথায় শুধু একটাই চিন্তা, কুসুম যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেন। আর এরই মাঝে গুরুজিকে আবারও ডেকে আনা হয়েছে বাড়িতে। কারণ সবাই মনে করছে এই বিপর্যয়ের পিছনে কোনো অদৃশ্য শক্তির ইঙ্গিত আছে। গুরুজি ধীরে ধীরে মন্ত্র উচ্চারণ করতে থাকেন। এতে ইন্দ্রাণী গাঙ্গুলি কাঁপা গলায় বলতে শুরু করেন, গুরুজি, আপনি বলেছিলেন অনুশ্রীর ব্যাপারটা কাউকে জানানো যাবে না। আমরা সেই নিয়ম মেনেছি, তবুও আজ যা হয়ে গেল, অনুশ্রী নিজের সন্তানকে হারাল। আমাদের পরিবার একটার পর একটা বিপর্যয়ের মধ্যে পড়ে যাচ্ছে। আপনি একটা বিধান দিন, আমরা কিভাবে এই অশান্তি থেকে মুক্তি পাব? এই কথার মাঝেই মীরা ফিসফিস করে বলে ওঠে, দিদি, সবকিছুর মূলেই তো কুসুম আছে। ওর কারণেই তো সব শুরু হয়েছে। কিন্তু এবার ইন্দ্রাণী তাকে কড়া চোখে থামিয়ে দেয়। এই মুহূর্তে কাউকে দোষারোপ করার সময় নাই। ঠিক তখনই কুসুম ধীরে ধীরে গুরুজির সামনে এসে দাঁড়ায়। তার চোখে জল, কণ্ঠে অপরাধবোধ। সে হাত জোর করে বলে, গুরুজি, আমি নিজেকে দোষী মনে করছি। এই পরিবারের উপরে যত ঝড় এসেছে আমি জানি না কেন, কিন্তু আমি মনে করি এর কোথাও না কোথাও আমার হাত আছে। আমি চাই আমি প্রায়শ্চিত্ত করি। আমাকে বলুন, আমি কি করলেই এই পরিবার আবার শান্তি পাবে? গুরুজি চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব থাকেন। তারপর ভারী গলায় বলেন, প্রায়শ্চিত্ত সহজ নয় কুসুম। এই বাড়ির উপর যে অশুভ শক্তি নেমে এসেছে তার সমাধান সাধারণ পথে হবে না। এর জন্য তোমাকে এমন এক সিদ্ধান্ত নিতে হবে যেটা শুনলে যে কেউ কেঁপে উঠবে। এই কথা শুনে আলুর সঙ্গে সঙ্গে সামনে এসে দাঁড়ায়, না গুরুজি, আপনি আবার সেই পূর্ণ কথা বলবেন না। কুসুমকে নিয়ে কোনো বিপজ্জনক সিদ্ধান্ত আমি কোনোভাবেই মেনে নেব না। কিন্তু গুরুজি শান্তভাবে বলেন, সত্যি যদি চাই এই পরিবারের শান্তি ফিরিয়ে আনতে হলে একটা বড় বলিদান দরকার। এই কথা শুনে সবাই চুপ হয়ে যায়। কুসুম ধীরে ধীরে বলে, আমি প্রস্তুত। আপনি বলুন কি করতে হবে। গুরুজি তখন বলেন, তোমাকে এই অশুভ শক্তিকে নিজের মধ্যে গ্রহণ করে এই পরিবার থেকে দূরে সরিয়ে নিতে হবে। কিন্তু তার মূল্য হতে পারে তোমার প্রাণ পর্যন্ত। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে যায়। ঈশান ফিসফিস করে বলে, এটা তো সরাসরি মৃত্যুর বিধান। কিন্তু কুসুমের মুখে কোনো ভয় নেই। সে ধীরে ধীরে বলে, যদি আমার কারণে পরিবার শান্তি পায় তাহলে আমি রাজি। তখন আলুষ কাঁপা গলায় চিৎকার করে ওঠে, কুসুম, তুমি পাগল হয়ে গেছ। তুমি বুঝতে পারছো তুমি কি বলছ? আমি তোমাকে কোনোভাবেই হারাতে দেব না। ঠিক তখনই গুরুজি হঠাৎ বলে ওঠেন, থামো আলুষ। এই সিদ্ধান্তে বাধা দিলে ফল আরও ভয়ঙ্কর হবে। এই মুহূর্তে পুরো গাঙ্গুলি বাড়ি এক অদ্ভুত ভারী নীরবতায় ঢেকে যায়। বাইরে হাওয়া আরও তীব্র হয়ে ওঠে, জানালার পর্দা উঠতে থাকে, যেন প্রকৃতিও কোনো অজানা ঘটনার অপেক্ষায় থমকে আছে। আলুষ ধীরে ধীরে কুসুমের হাত শক্ত করে ধরে চোখ ভেজা গলায় বলে, তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে শুধু এই বাড়ি নয়, আমি নিজেই ভেঙে পড়ব কুসুম। তুমি আমার জীবনের থেকেও অনেক বেশি কিছু। তার কণ্ঠে তখন ভালোবাসা, ভয় আর অসহায়তা একসাথে মিশে যায়। কুসুম কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। কিন্তু আমি নিজের জন্য আর কারো জীবন নষ্ট হতে দিতে পারি না, এই বোঝা আমি আর বইতে পারব না। তার চোখে জল থাকলেও সিদ্ধান্তে দ্বিধা স্পষ্ট। ঠিক তখনই গুরুজি ধীরে ধীরে বলেন, তোমাদের দুজনের ভালোবাসা খুব শক্তিশালী, কিন্তু এই অশুভ শক্তি তার থেকেও বেশি বিপজ্জনক। এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার, ভালোবাসা জিতবে নাকি নিয়তি জিতবে। এই কথার পর পুরো বাড়িতে আবার সেই ভয়ঙ্কর নীরবতা নেমে আসে। বাইরে গঙ্গার দিক থেকে এক অদ্ভুত গর্জনের মতো শব্দ ভেসে আসে, যেন কোনো অদৃশ্য ঝড় ধীরে ধীরে এগিয়ে আসছে গাঙ্গুলি পরিবারের দিকে। সবাই বুঝতে পারে সামনে যে লড়াই আসছে তা শুধু সম্পর্কের নয়, এটা নিয়তি আর অশুভ শক্তির বিরুদ্ধে এক বড় সংগ্রাম। সেই ভারী নীরবতা কাটিয়ে হঠাৎই গুরুজি আবার চোখ খুললেন। তার দৃষ্টিতে এক অদ্ভুত তীব্রতা। তিনি ধীরে ধীরে বললেন, এই অশুভ শক্তি সাধারণ কোনো ঘটনা নয়, এটা কারও পরিকল্পিত চক্রান্তের ফল। আর এই চক্রান্তের মূল সূত্র তোমাদের বাড়ির খুব কাছেই লুকিয়ে আছে। এই কথা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি চমকে ওঠেন। তিনি উদ্বিগ্ন গলায় বলেন, গুরুজি, আপনি কি বলতে চাইছেন আমাদের বাড়ির কেউ এর পেছনে আছে?
কিন্তু কথা শেষ করার আগেই গুরুজি মাথা নাড়িয়ে থামিয়ে দেন এবং বলেন, সবটা এখনই বলা যাবে না। তবে এটুকু নিশ্চিত যে অস্থিরতা চলছে তার পেছনে বাইরের শক্তির পাশাপাশি ভেতরের বিশ্বাসঘাতকতাও কাজ করছে। এই কথায় মীনাক্ষীর চোখ এক মুহূর্তের জন্য অস্বস্তিতে এদিক ওদিক সরে যায়, যদিও কেউ সেটা খেয়াল করে না। অন্যদিকে আয়ুষ কুসুমের সামনে দাঁড়িয়ে কঠিন গলায় বলে, তুমি যদি এক পাও এই সিদ্ধান্তের দিকে এগো, আমি তোমাকে জোর করে থামাব, বুঝেছ? কুসুম তখন শান্ত কিন্তু দ্বিস্বরে উত্তর দেয়, তুমি আমাকে যতই আটকাল না কেন, আমি আমার সিদ্ধান্ত থেকে সরে যাব না। কারণ আমি জানি এই লড়াইটা শুধু আমার নয়, এটা সত্য আর সম্পর্ক বাঁচানোর লড়াই। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।